হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ক্লাস সিক্সের সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক স্বাগত এই চ্যানেলে। এখানে তোমরা এই প্রথমবার এসছো, অর্থাৎ এই ভিডিও দেখেই এসছো, তো চ্যানেলটা সম্বন্ধে একটু তোমাদের ডেসক্রিপশন দিয়ে রাখি। এখানে ক্লাস সিক্স থেকে শুরু করে একদম ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের অঙ্কের ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে আপলোড করা হয়। তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আরও অনেক ভালো ভালো ভিডিও এখানে তোমরা পাবে। ক্লিয়ার? তো আজকে আমরা এই ভিডিও থেকে ক্লাস সিক্সের পূর্বপাঠের পুনরালোচনা অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 1, সেই চ্যাপ্টার নাম্বার 1 শুরু করতে চলেছি। এবং আজকে আমরা কভার করব কোষে দেখি 1.1, একদম একের দাগ থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিও। দেখো, তোমাদের এই যে কোষে দেখি 1.1, তো চ্যাপ্টারটার মেন নাম হচ্ছে সরল করা। ঠিক আছে, কি বললাম? সরল করা। তো এই সরল করতে গেলে আমাদের একটা নিয়ম আছে যার নাম হচ্ছে বদমাস রুল। ঠিক আছে, BODMAS। ঠিক আছে, এখানে বি বি মানে হচ্ছে কি ব্র্যাকেট। ঠিক আছে, দেখো এই বদমাসের এই প্রথমে যে ব্র্যাকেটটা একে বলা হয় রেখা বন্ধনী। ঠিক আছে, তারপরে আমরা কাজ করব কিসে? এটা হচ্ছে প্রথম বন্ধনী বলে, তারপরে হচ্ছে এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, যেখানে রেখা বন্ধনী থাকবে তার কাজ আগে হবে, তারপরে হবে কি না প্রথম বন্ধনীর কাজ, তাই তো? তারপরে আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে যে তৃতীয় বন্ধনী থাকে তো তৃতীয় বন্ধনীর কাজ আমরা করব। এবার এই যে অফটা হচ্ছে ও ফর হচ্ছে অফ, বা বাংলায় বলে এর। যেখানে সরল করতে গিয়ে দেখবে যে এর লেখা বা অফ লেখা, সেখানে আমরা কাজটা ব্র্যাকেটের পরে করব। ঠিক আছে, এখানে এই যে অফ বা এর এর মেন কাজ হচ্ছে যে গুণ করা। ঠিক আছে, এটাও গুণ করা, আবার এই যে এম ফর মাল্টিপ্লিকেশন, এটাও হচ্ছে গুণ করা। ঠিক আছে, দুটোই গুণ করা, কিন্তু যেখানে অফ বা এর থাকবে সেই গুণটা আমরা আগে করব, আর যেখানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ এই গুণের চিহ্ন থাকবে সেই গুণের চিহ্নটা আমরা অফের পরে করব। ঠিক আছে, তারপরে ডি, ও এর পর আসছে ডি। ডি ফর হচ্ছে যে ডিভিশন অর্থাৎ ভাগ করা। ঠিক আছে, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপরে আমরা অফ থাকলে অফের কাজ করব, তারপরে আমরা ভাগের কাজ করব, ভাগের পর গুণ থাকলে গুণের কাজ করব। ঠিক আছে, আর তারপরে এ ফর হচ্ছে অ্যাডিশন, মানে হচ্ছে যে যোগ করা। ঠিক আছে, আর এস ফর সাবস্ট্রাকশন, মানে বিয়োগ করা। বিয়োগ করা। ঠিক আছে, প্রথমে ধরো একটা আমি এখানে ধরছি, ঠিক আছে, যে 20 + 8। ঠিক আছে, এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে। এবার এখানে ভাজিত 4 - 2। ঠিক আছে, এর উপরে রেখা বন্ধনী দেওয়া আছে। এখানে অফ অফ হচ্ছে ধরো এখানে 2 আছে। ঠিক আছে, অফ 2, বা অফের জায়গায় ধরো এর লেখা আছে এর। তো এর সমাধান কীভাবে করব? দেখো, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রথম বন্ধনী আছে। ঠিক আছে, তো প্রথম বন্ধনীর কাজ করা দরকার ছিল, কিন্তু দেখো এই যে এই ক্ষেত্রে দেখো উপরে একটা রেখা বন্ধনী দেওয়া আছে, যার জন্য আমরা আগে এই ব্র্যাকেটের কাজটা আগে করব। ঠিক আছে, এখানে দেখো রেখা বন্ধনী নেই, তাই এই কাজটা পরে হবে, এই ব্র্যাকেটের কাজ আগে হবে। তো এখানে কী হবে? 20 + 8 ভাজিত 4 - 2 মানে 2। এবার অফ অফ 2 আছে। ঠিক আছে, এবার দেখো এখানে অফ থাকলে কি হবে? এখানে এখন একটা বন্ধনী আছে, তাই তো? তো আগে আমরা বন্ধনী কাজটা করব, তারপরে আমরা অফের কাজ করব। তো এখানে 20 + 8 মানে 28 ভাজিত 2 অফ 2। ঠিক আছে, এবার এখানে দেখো ভাগ আছে আবার অফ আছে, এখানে কিন্তু আমরা ভাগের কাজটা আগে করব না। ঠিক আছে, যদিও এখানে ভাগের পরে আমরা গুণ করি, কিন্তু আগে অফ অফ মানে হচ্ছে সেটা ভাগের আগে কাজ হবে। ঠিক আছে, ভাগ থাকলে ভাগের আগে কাজ হবে অফের কাজ, আর যদি শুধু গুণের চিহ্ন থাকে তো সেটা ভাগের পরে হবে। এখানে অফের জায়গায় যদি গণিত চিহ্ন থাকতো তাহলে আগে আমরা ভাগের কাজটা করতাম, তারপরে আমরা গুণের কাজটা করতাম। কিন্তু এখানে যেহেতু দেখো অফ আছে বা এর যাকে বলো, তো সেই জন্য আমরা আগে অফের কাজ করব, তারপরে আমরা ভাগের কাজ করব। কেমন? তো এখানে কি হবে? দেখো 28 ভাজিত 2 অফ 2 মানে 2 × 2। ঠিক আছে, মানে 2 × 2 = 4, সমান কি লিখতে পারি? 28 ভাজিত 4, তাই তো? তো এখানে অ্যান্সার কী হবে? 4 × 7 = 28, মানে 28 ভাজিত 4 করলে 7 হয়। ঠিক আছে, তো 7 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বেশ, এই হচ্ছে তোমাদের মেন রুল। এখানে যতগুলো অঙ্ক আছে সব হচ্ছে এই বদমাস রুল অনুযায়ী হবে। মনে রাখবে কিনা? বি ফর ব্র্যাকেট, ও ফর হচ্ছে কি অফ বা এর, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। ক্লিয়ার তোমাদের কাছে? বেশ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবে। তো চলো এবার আমরা কি করব না, কোষে দেখি 1.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? দেখো প্রথম অঙ্কে কি বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে মানে একের দাগের এ,
এখানে বলছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি, ঠিক আছে। তো এখানে দেখো এর দাগের অঙ্কটা কি বলেছে, 20 + 8 ভাজিত 4 - 2। তাহলে সমাধান করব কি হবে, আমরা কি করেছি, আমরা এখানে বদমাস রুল অনুযায়ী কি জানি যে আমাদের ব্র্যাকেটের কাজ আগে হবে, তাই তো। তো 20 + 8 ভাজিত 4 - 2 মানে কত, 2 হবে, তাই তো। এবার দেখো এখানে ভাগ আছে আর যোগ আছে, তো কোন কাজটা আগে হবে, এখানে দেখো ভাগটা হচ্ছে উপরে আছে, যোগটা দেখো নিচে আছে, মানে ভাগের কাজ আগে হবে, তাই তো। তো এখানে ভাগের কাজটা আমরা আগে করব। তো 20 + 2 4 8, 8 ভাজিত 4, 8 ভাজিত 2 মানে 4 হবে। তো 20 + 4 অ্যান্সার কত হবে, 24 হবে। এ হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছো। এবার বিয়েরটা দেখো, বলছে 20 + 8 ভাজিত 4 - 2, ঠিক আছে। দেখো এখানে একটু ভুল আছে, এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে 20 + 8 আবার ভাজিত ব্র্যাকেটের মধ্যে 4 - 2 আছে। তো এখানে কি হবে দেখো, দুটো ব্র্যাকেটের কাজ একসঙ্গেই হবে, কারণ এখানে কোনো মানে উপরে রেখা বন্ধনী নেই যেহেতু, তাই এক্ষেত্রে আমরা দুটো ব্র্যাকেটের কাজ একসঙ্গেই করতে পারবো। 20 + 8 মানে কত, 28, ঠিক আছে, ভাজিত 4 - 2 মানে কত, 2 হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কি লিখতে পারি, 28 ভাজিত 8 মানে 2 1 2, 2 4 8, তাই তো, মানে 14 হচ্ছে অ্যান্সার আমাদের এখানে। বেশ, নিচে দিয়ে এসো। সি এর সি এর অঙ্কটা দেখো কি বলছে, একের দাগের সি বলছে 20 - 8, এখানে কিছু নেই মানে গণিত আছে, 4 - 2। দেখো অফ বা এর লেখা থাকলে তবেই সেটা আমরা আগে কাজ করব, ঠিক আছে। যদি এখানে কিছু না থাকে, মানে এখানে অফ লেখা নেই, এখানে কিন্তু শুধুমাত্র নর্মাল গুণের চিহ্ন আছে, ঠিক আছে। তো এখানে কি করব দেখো, আগে বন্ধনী কাজ করব। 20 - 8 কত হয়েছে, এখানে হবে 12, 20 - 8 মানে 12 ইন্টু 4 - 2, 2 হবে। তো 12 দুগুণে 24, এখানে 24 অ্যান্সার আসছে। এখানে দেখো কত আসবে, 20 - 8, এখানে কিছু নেই, মনে হচ্ছে এখানে গুণের চিহ্ন আছে, ঠিক আছে। 20 - 8 ইন্টু 4 - 2, তো আগে আমরা বন্ধনী কাজ করব। তো 20 - 8 ইন্টু 4 - 2 মানে কত, 2 হবে। এবার দেখো এখানে গুণের চিহ্ন আছে আর মাইনাসের চিহ্ন আছে, ঠিক আছে। তো আমরা আগে কোনটা কাজ করব, গুণের কাজ করব, তাই তো। বদমাস রুল তো তাই বলছে, BODMAS, বদমাস রুল। এটা ব্র্যাকেট, এটা হচ্ছে অফের কাজ করে, এটা ডিভিশন, এটা মাল্টিপ্লিকেশন, এটা অ্যাডিশন, এটা সাবস্ট্রাকশন। দেখো মাল্টিপ্লিকেশন মানে গুণ, এটা হচ্ছে গুণ, আর এটা হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ, ঠিক আছে। দেখো যোগের আগে কি আছে, গুণ আছে, তো গুণের কাজ আগে হবে। তো 20 - 8 দুগুণে 16, তো অ্যান্সার কত হবে, 16 17 18 19 20, 4 হবে অ্যান্সার। এরপরে আর একটু নিচে দিয়ে গেলে তোমাদের হচ্ছে একের দাগের এর লাস্ট অঙ্ক, মানে ইয়ের অঙ্কটা। ইয়ের অঙ্কটা কি বলছে এখানে, যে 20 + 8 ভাজিত, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ভাজিত 4 - 2। এখানে আগে ব্র্যাকেটের কাজ হবে, 20 + 8 মানে 28 ভাজিত 4 - 2। তো ভাজিত আছে মানে ভাজিতর কাজ আগে হবে। দেখো এখানে ভাজিত, এটা ভাগ, আর সাবস্ট্রাকশন মানে এস, মানে এটা হচ্ছে বিয়োগ, তাই তো। তো বিয়োগের থেকে দেখো ভাগ ওপরে আছে, তো ভাগের কাজ আগে করব। তো এখানে সমান কি লিখতে পারি, 28 ভাজিত 4-এর কাজ আগে হবে, তাই তো, 4 7 28। এবার 7 - 2, তো এই কাজটা আগে করলাম, তারপরে -2 করলাম, তো কত হবে, 5 হবে অ্যান্সার এখানে। ক্লিয়ার, বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো একের দাগের বিয়ের অঙ্কটা কি বলছে, যে 12 6 3 ও 1, এই চারটি সংখ্যা দেওয়া আছে। এই চারটি সংখ্যা দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি, ঠিক আছে। তো একের দাগের এর অঙ্কগুলো যেমন করলাম সেরকম একটা সরল অঙ্ক নিজেকে বানাতে হবে এবং তার সমাধান করতে হবে, ঠিক আছে। তো চলো সহজ ব্যাপার করে দেখি এটা একটু। তো দেখো এখানে প্রথমে 12 + 6, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, গণিত 3, ঠিক আছে, 3 - 6 + 1, এটা ব্র্যাকেটের মধ্যে আবার উপরে রেখা বন্ধনী দিলাম, ঠিক আছে। তো দেখো সব অঙ্কগুলো ইউজ করেছি, 12 6 3 ও 1, 12 6 3 আর 1 ইউজ করেছি, অর্থাৎ অঙ্কটা ঠিক আছে আমাদের। এবার এটা সমাধান করব। দেখো প্রথমে এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, মানে প্রথম বন্ধনী আছে, কিন্তু দেখো এখানে রেখা বন্ধনী দিয়েছি, তো আগে এই প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করব, তাই তো। তো এখানে কি হবে না, 12 + 6 গুণ 3 মাইনাস 6 আর 1 7 হবে, তাই তো। এবার এখানে কি হবে দেখো, 12 আর 6 কত হবে, 18 হবে, 18 ইন্টু 3 - 7। এবার মাইনাসের কাজ পরে হবে, গুণের কাজ আগে হবে, তাই তো। তো এখানে কত হবে,
3 8 24, 3 1 3 4 5 54 মাইনাস 7। তো অ্যান্সার কত হবে? 54 মাইনাস 7 মানে এখানে হবে 47, তাই তো? 4টা 14 মানে 7 আর 7 14, এদিকে 5 1 কম মানে 47, এ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তোমরা এরকম একটা অঙ্ক ধরো বানালে এখানে, তো এই সংখ্যাগুলো দিয়ে, যেমন ধরো 12 ইন্টু 3, ঠিক আছে, ভাজিত তোমার এখানে হলো 6 প্লাস 1, এই অঙ্কটা সমাধান করবে। এরকম যে কোনো অঙ্ক তোমরা বানাতে পারো, ঠিক আছে, কোনো ফিক্সড নেই যে এই অঙ্কটাই বানাতে হবে, এরকম যে কোনো অঙ্ক বানাতে পারো। এর অ্যান্সার কত হবে? আগে দেখো ব্র্যাকেটের কাজ হবে, তো 12 ইন্টু 3 ভাজিত 6 আর 1 7, ঠিক আছে। এবার এখানে এখানে কি হবে দেখো, গুণের আগে ভাগের কাজ হয়, তো এটা হবে 12 গণিত 3/7, কারণ 3 ভাজিত 7 মানে 3/7 লিখতে পারি। তো এর এবার সমাধান করতে হবে, এটা পয়েন্টে ভ্যালু আসবে, ঠিক আছে। তো এটা করে দেখে নেবে কত আসছে, সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমরা নিজের মতো বানিয়ে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের 1 এর দাগে বি এর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে। 2 এর দাগের অঙ্কগুলো বলছে যে সরল অঙ্কগুলোর মান নির্ণয় করি। এখানে এর অঙ্কটা কি বলেছে, 256 ভাজিত 16 ভাজিত 2 ভাজিত 18 ভাজিত 9 ইন্টু 2। এখানে দেখো 16 ভাজিত 2 এর উপর রেখাবন্ধনী আছে, আবার 18 ভাজিত 9 এর উপর রেখাবন্ধনী আছে, ঠিক আছে। তো এই দুটো কাজ আমরা আগে করব। এখানে কি হবে দেখো, 256 ভাজিত 16 ভাজিত 2 মানে 2 8 16, ঠিক আছে, 16 ভাজিত 2 করলে 8 আসে, ভাজিত 18 ভাজিত 9, এটার কাজও হবে আগে, তো 9 2 18 মানে 2 হবে, ইন্টু 2 হবে, কারণ ইন্টু 2 পড়ে আছে লাস্টে, তো ইন্টু 2 করলাম, গণিত 2। তো এখানে অ্যান্সার কি হবে দেখো, এবার গণিত চিহ্ন আছে, ভাজিত চিহ্ন আছে, ভাজিত চিহ্ন আছে, তো আমরা কি করব, বদমাস রুল অনুযায়ী BODMAS। তো এখানে দেখো এটা হচ্ছে ভাগ আর এটা হচ্ছে গুণ, M ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর D ফর ডিভিশন মানে ভাগ। তো দেখো গুণের আগে ভাগ আছে, তো ভাগের কাজ আমরা আগে করব, তাই তো। তো এখানে কত হবে দেখো, 256কে 8 দিয়ে ভাগ করতে হবে, কত হয় দেখে নাও, 256কে 8 দিয়ে ভাগ করলে 3 8 3 8 24, 16 নামলো, আর 2 16, ঠিক আছে, মানে 32 অ্যান্সার। তো এখানে 32 ভাজিত 2 গণিত 2 সমান কী হবে, 2 32 ভাজিত 2 মানে কত হবে 16, 16 দুগুণে 32, তো 16 ইন্টু 2 হবে, 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখে নাও, 2 1 2, 12 হলো, 2 6 12, ঠিক আছে, মানে 16 অ্যান্সার। তো 16 বসিয়েছি, ইন্টু লাস্টে এই 2টা আছে, তো এখানে ইন্টু 2 করেছি, তো 16-র সঙ্গে 2 গুণ করলে কত হয় 32 হয়, 16 দুগুণে 32। তো এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 2 এর দাগের বিটা দেখো কি বলছে, 72 ভাজিত 8 ইন্টু 9 মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাজিত 8 এর 9, এই যে এর মানে কি, এর মানে হচ্ছে অফের কাজ, ঠিক আছে। তো এখানে আমরা কোনটা করব আগে, আমরা দুটো ব্র্যাকেটই করব, এখানে যেহেতু রেখা বন্ধনী নাই, তো দুটো ব্র্যাকেটই নিজের মতো করে করব, ঠিক আছে। তো দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে এটা সমাধান করব, এখানে দেখো ভাজিত চিহ্ন আছে, আবার গণিত চিহ্ন আছে, তো ভাগের কাজ আমরা আগে করব। তো এখানে কত হবে দেখো, ভাগের কাজ আগে করলে 72 ভাজিত 8 মানে 8 9 72 মানে 9 হবে, এটা 72কে যদি 72 ভাজিত 8 করলে 9 আসে, ঠিক আছে, 8 9 72, তো 9 ইন্টু 9 আছে, এখানে দেখো লাস্টে 9 আছে, গুণ আছে, তো এই গুণ 9 করলাম, মাইনাস এখানে কি হবে দেখো 72 ভাজিত 8, তো এখানেও সেই 9 হবে, কিন্তু এখানে 9 করলে হবে না, কারণ এখানে দেখো এর আছে, এর কাজ কিন্তু আগে হয়, ঠিক আছে। তো এখানে কি করবে, এখানে 9 করবে না, এখানে 72কে 72-এর মতোই রাখবে, ঠিক আছে, ভাজিত 8 এর 9 মানে হচ্ছে 8 গণিত 9, 8 9 72 হবে। তো সমান কি লিখবে এখানে, 9 9 81 মাইনাস 72 ভাজিত 72 মানে 1 হবে, তো 81 মাইনাস 1 সমান 80, 80 হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলে দিচ্ছি, 72 ভাজিত 8 ইন্টু 9, এখানে দেখো ভাগের কাজ আগে হবে, গুণের কাজ পরে হবে, তাই তো। এখানে 8 9 72, 9 হলো, 9 ইন্টু 9 হলো, আর এইদিকে কি হবে দেখো, এখানে ভাজিত চিহ্ন আছে আর এখানে এর আছে, মানে এর কাজ আগে হবে, কারণ বদমাস রুল কি বলে, BODMAS। ও হচ্ছে যে অফ বা এর, ঠিক আছে, আর ডি হচ্ছে যে ডিভিশন মানে ভাগ। দেখো ভাগের আগে এর বা অফের কাজ আছে, অফ বা এর এটাও কিন্তু একরকম গুণ, ঠিক আছে, কিন্তু এই গুণটার প্রায়োরিটি অনেক বেশি, সেই জন্য একে আলাদাভাবে অফ বা এর দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। তো 8 ইন্টু 9 হবে, 8 9 72, তো 72 ভাজিত 72 মানে কত 1 হবে,
আর 9 গুণ করলে 81 হবে, তো 81 মাইনাস 1 80। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বেশ ভালো কথা। সি এরটা দেখো কী বলছে, 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48 মাইনাস 57 মাইনাস 17। এবার 57 মাইনাস 17 এর উপর দেখো একটা রেখা বন্ধনী দেওয়া আছে, দিয়ে সব ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে। ঠিক আছে, তো আগে রেখা বন্ধনীর কাজটা আগে করবো। তো কী হবে দেখো, 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 মাইনাস 17, 7 7 0, এখানে 4 মানে 40। ঠিক আছে, সব ব্র্যাকেট এবার এখানে ক্লোজ। সমান কি লিখতে পারি, 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেটের কাজ তো অনেক পরে হবে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস এবারে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, 48 মাইনাস 40 মানে কত হবে, 8 হবে। 8 সমান কি লিখতে পারি, 76 মাইনাস 4 মাইনাস, দেখো থার্ড ব্র্যাকেটের কাজ এর আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে আমাদের, তো থার্ড ব্র্যাকেট 6 প্লাস 19 মাইনাস 8। ঠিক আছে, এটা কত হবে, 19 মাইনাস 8 মানে এটা হচ্ছে 11। ঠিক আছে, এবার এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ, বন্ধ করলাম। 76 মাইনাস 4, এবার থার্ড ব্র্যাকেটের কাজ হবে মাইনাস 6 প্লাস 11 মানে হচ্ছে যে 17। ঠিক আছে, 11 আর 6 17। এবার এখানে দেখো সমান কি লিখতে পারি, এখানে তো দুটোই মাইনাস, তাই প্রথম থেকেই মাইনাস করতে করতে যাব। 76 মাইনাস 4, 4 5 6 মানে 72 মাইনাস 17, এটা সমান কি লিখতে পারি এখান থেকে, 72 মাইনাস 17, দুইটা 12, 7 8 9 10 11 12, 5 এটা তখন 6, 1 2 3 4 5। ঠিক আছে, মানে 4 45, 45 হচ্ছে অ্যান্সার। সরি, এখানে হচ্ছে যে ভুল হচ্ছে, এটা হবে 55। ঠিক আছে, 55 হচ্ছে অ্যান্সার, 72 মাইনাস 17 55। ক্লিয়ার? ডি এরটা দেখো কি বলছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 25 ইন্টু 16 ভাজিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 60 ভাজিত 15 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, মাইনাস 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 77 মাইনাস 62 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ভাজিত 20 ইন্টু 6 ভাজিত 3, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, তো এখানে আগে আমরা কি করব, এখানে কোনো রেখা বন্ধনী নেই, তো আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব। ঠিক আছে, তো এখানে সমান কি লিখতে পারি, 25 ইন্টু 16 ভাজিত এখানে 60 ভাজিত 15। ঠিক আছে, এটা কমপ্লিট করে নেবো যে 60 ভাজিত 15, তো 60 ভাজিত 15, 5 3 15, এটা হচ্ছে যে 5 12 60। ঠিক আছে, 3 4 12, তো 4 হবে, এটা 4 হলো, মাইনাস 4 ইন্টু 77 মাইনাস 62 কত হবে, 2 3 4 5 6 7 মানে 5, এদিকে 6 আর 1 7 মানে 15। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত, এখানে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হবে, তো এখানে দেখো 20 ইন্টু 6 ভাজিত 3, তো আগে ভাগের কাজটা হবে, এই ভাগের কাজটা করলে কত হবে, 3 2 মানে 2 হবে, 20 ইন্টু 2 মানে 20 ইন্টু 2, 20 ইন্টু 2 সমান 40। ঠিক আছে, তো এটা হবে ভাজিত 40। ক্লিয়ার? সমান কি লিখবো দেখো, এবার এই কাজটা পরে হবে, আগে আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। এখানে দেখো গণিত আছে, মাইনাস আছে, ভাজিত আছে, আবার এখানে গণিত আছে। ঠিক আছে, তো আগে আমরা এখানে ভাগের কাজটা করব। তো অ্যান্সার কী হবে, 25 গণিত 16 ভাজিত 4 মানে 4 4 16, 4 হবে অ্যান্সার, মাইনাস 4 ইন্টু 15 হবে, ব্র্যাকেট ক্লোজ ভাজিত 40 সমান, এখানে দেখো এবার মাইনাস আছে আর গণিত আছে, তো গণিতর কাজগুলো আগে করবো আমরা এখানে। তো 4 25 কত হবে, 100, 4 25 100, মাইনাস 4 15 60। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ভাজিত 40 সমান কি লিখতে পারবো, 100 মাইনাস 60 মানে 40 ভাজিত 40, 100 মাইনাস 60 করলে 40 হয়, তাই 40 ভাজিত 40 সমান হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 2 দাগের ই, এটা কি বলছে দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে তৃতীয় বন্ধনীর মধ্যে 16 ভাজিত, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে। ঠিক আছে, 42 মাইনাস 38 প্লাস 2, এই 38 প্লাস 2 এর উপর রেখা বন্ধনী আছে, তো এই কাজটা আগে হবে, এখানে ব্র্যাকেট ক্লোজ হলো। এবার 12 গণিত 12 ভাজিত 24 ভাজিত 6, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ইন্টু 2 প্লাস 4, তো আগে আমরা এই রেখা বন্ধনী কাজটা করে নেব। তো এখানে থার্ড ব্র্যাকেট 16 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 42 মাইনাস 38 প্লাস 2 40। ঠিক আছে,
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, গণিত 12, ঠিক আছে, ভাজিত, এবার এখানে তো প্রথম বন্ধনী আছে, তো এই কাজটা আগে হবে। 4 6 24, মানে এখানে 4 হবে, ইন্টু 2 প্লাস 4, তাই তো, 4 6 24, মানে 4 ইন্টু 2 প্লাস 4। এবার কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে, তো সমান কি করব, 16 ভাজিত এখানে 42 মাইনাস 40, মানে 2 হবে অ্যান্সার। 2 গণিত 12 ভাজিত 4 ইন্টু 2 প্লাস 4, ঠিক আছে, সমান কি লিখবো এখানে দেখো, এবার এখানে এই থার্ড ব্র্যাকেটের কাজটা করব। 2 8 16, মানে 8 ইন্টু 12 ভাজিত 4 ইন্টু 2 প্লাস 4। এবার দেখো এখানে গণিত আছে, ভাজিত আছে, আর যোগ আছে, মানে প্লাস আছে, ঠিক আছে। তো এখানে ভাগের কাজটা আগে হবে, মানে 12 ভাজিত 4, এই কাজটা আগে করব। তাহলে কি হবে, 8 ইন্টু 12 ভাজিত 4, মানে 3 হবে, 3 4 12, মানে 3 ইন্টু 2 প্লাস 4, সমান কি লিখতে পারি এখান থেকে আবার গুণের কাজটা আগে করব, তারপরে যোগের কাজ করব। তো 3 8 24 ইন্টু 2 প্লাস 4, এখানে দেখো গুণ আর যোগ আছে, তো গুণের কাজ আগে হবে, মানে 24 ইন্টু 2 এর কাজ হবে। তো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48 প্লাস 4, সমান কত হবে, 8 9 10 11 12, 4 1 5, 52, 52 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার এফের দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো এফেরটা বলছে 4 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে, যে 110 মাইনাস 11 প্লাস 3, এখানে দেখো একটা রেখা বন্ধনী আছে, কিসের উপর না, 11 প্লাস 3-এর উপর, তো এই কাজটা আগে হবে। ইন্টু 4 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ ভাজিত 2 এর 9, এখানে এর আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এর আছে। তো সমান কি লিখবো, আগে এই কাজটা আগে করবো, যেহেতু রেখা বন্ধনী আছে। তো 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন 110 মাইনাস 11 প্লাস 3, মানে হচ্ছে যে 14, ইন্টু 4 ফার্স্ট ব্র্যাকেট ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ ভাজিত 2 এর 9, 2 এর 9, ঠিক আছে। এবার এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, কিন্তু এখানে দেখো গুণ আছে আর মাইনাস আছে, মানে বিয়োগ আছে। তো গুণের কাজ আগে করব, সমান কি লিখতে পারবো, 4 ইন্টু 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন 110 মাইনাস 4 14 56 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বন্ধ ভাজিত 2 এর 9, ঠিক আছে, সমান কি লিখবো, 4 ইন্টু এখানে আবার 24 মাইনাস 110 মাইনাস 56 কত হবে, 110 মাইনাস 56 করো, 6 7 8 9 10, 4 10, এটা একটা তখন 0, মানে 10 5 আর 5 10, মানে 54, ঠিক আছে, এটা হবে 54 ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 2 এর 9, ঠিক আছে। এবার কি হবে, এবার হচ্ছে এই কাজটা আগে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে। সমান কি লিখবো, 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস এখানে কি হবে, 54 ভাজিত 9, 6 9 54, তো এটা 6 হবে, 54 ভাজিত 9, মানে হচ্ছে 6 9 54, মানে 6 হবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট বন্ধ ভাজিত 2 এর 9, সমান কি লিখবো, 4 ইন্টু 24 মাইনাস 6, এটা কত হবে, এখানে হবে 24 মাইনাস 6, মানে হচ্ছে যে 18, ঠিক আছে, 18 ভাজিত 2 এর 9, এখানে দেখো গুণ আছে ভাজিত আছে আর এর আছে, তো এর এই কাজটা আগে হবে, কারণ অফের কাজ আগে হয়, আগেই বলেছি। এখানে কি লিখবো, সমান 4 ইন্টু 18 ভাজিত 9 2 18, সমান কি লিখবো, দেখো ভাজিত চিহ্ন আছে, তো ভাগ আছে আর গুণ আছে, তো ভাগের কাজ আগে হবে, মানে 18 ভাজিত 18 সমান কত, 1 হবে, অর্থাৎ 4 ইন্টু 1 সমান 4, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কগুলো সবসময় বুঝে শুনে করবে, আর এই ব্র্যাকেট বন্ধনে যদি কোনো জায়গায় কোনো একটু ভুল হয়ে যায় না, গোটা অঙ্কটাই তোমাদের ভুল হবে। তো যখন অঙ্কটা টুকবে, মানে বই থেকে যখন খাতায় লিখবে, সেই সময় ভালো করে দুবার দেখে নেবে, তারপরে তোমরা অঙ্ক করতে লাগবে, ঠিক আছে, ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। এই অঙ্কগুলো হচ্ছে খুবই সুন্দর অঙ্ক, এবং এখান থেকে ছাকায় নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। তো এই অঙ্কগুলো যেন পরীক্ষার হলে একদমই ছেড়ে আসবে না তোমরা। দেখো জিএটা কি বলছে, 200 ভাজিত এখানে থার্ড ব্র্যাকেট আছে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দি ফার্স্ট ব্র্যাকেট ওপেন হচ্ছে 12 ইন্টু 13 মাইনাস 3 ইন্টু 40 মাইনাস 9, এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তো এই কাজ দুটো আগে হবে, তাই তো। তো কী হবে, 200 ভাজিত 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে,
দাঁড়াও, ঠিক আছে, ক্লিয়ার, দেখতে পাচ্ছ এবার? বেশ, 12 × 13 কত হবে দেখো, 12 আর 13 গুণ করলে 3 2 6, 3 1 3, 2 1 2, 1 1 1, মানে 6 3 4 5, 156, 156 মাইনাস 3 ইন্টু 40 মাইনাস 9 কত হবে? 40 মাইনাস 9 মানে যে 31, ঠিক আছে, 31, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান কি লিখবো, 200 ভাজিত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। তো সেকেন্ড ব্র্যাকেটেরটা করলে কি হবে দেখো, এখানে মাইনাস আছে, এখানে ইন্টু আছে, মানে গুণ আছে, এটা বিয়োগ আছে, ঠিক আছে, তো গুণের কাজ আগে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট 156 মাইনাস 3 1 3, 3 3 9, তো 93, 93, সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা ভুল হয়েছে, এটা ফার্স্ট ব্র্যাকেট হতো না, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান কি লিখবো, 200 ভাজিত 88 মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা হবে, কত হবে দেখো, 156 মাইনাস 93, 156 মাইনাস 93, 3 আর 3 6, 15 9 10 11 12 13 14 15, মানে 6 63, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান কি লিখবো, 200 ভাজিত 88 মাইনাস 63, 3 4 5 6 7 8, 5 8 6 7 25, ঠিক আছে, সমান কত হবে, 8 25 200, তো 8 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো এবার এইচের অঙ্কটা দেখে নেওয়া যাক। 2-এর দাগের এইচ, এই অঙ্কটা দেখে খুব ভয় লাগছে তাই না? না, এই অঙ্কটা ভয়ের কিচ্ছু নেই, একদম সহজ অঙ্ক, জলের মতো অঙ্ক। এখানে দেখো, এখানে রেখা বন্ধনী, এখানে রেখা বন্ধনী, এখানে রেখা বন্ধনী, তো সোজা কথা আগে রেখা বন্ধনী কাজগুলো করে নেবো। 9 8 7, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, মাইনাস 43 প্লাস 25 কত হচ্ছে, 5 6 7 8, 4 5 6 68, ঠিক আছে, মাইনাস 10 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস, এখানে এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে যে 999 ভাজিত 3 9, এখানে দেখো এটা রেখা বন্ধনী, তো এই কাজটা আগে হবে, 3 9 27, ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ, প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে দেখো রেখা বন্ধনী আছে, ঠিক আছে, তো রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে আমাদের, তো কত হবে, 8 9 72 ভাজিত 6 ইন্টু 4, ঠিক আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, দেখো কতটা ছোট হয়ে গেল, আরও ছোট হবে, চাপ নিও না, আরও ছোট হবে, দেখাচ্ছি দেখো, এখানে দেখো এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তো ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করব, তো চলো করে নিই। এখানে এখানে কত হবে দেখো, এটা হচ্ছে 7 17 8 9 10 11 12 13 14 15 16 17, মানে হচ্ছে যে 9 17, মানে 9 হবে, এটা হচ্ছে যে 7 6 আর 1 7, এটা হচ্ছে যে 919, ঠিক আছে, 919 মাইনাস 10 ইন্টু 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 999 ভাজিত 27 কত হবে দেখো, 999 বাই 27, 9 3 27, 9 1 9, 9 1 9, 9 1 9, 111 বাই 3, ঠিক আছে, এবার দেখো এখানে কাটাকাটি হবে, 3 3 9 10 11, মানে 21, 3 7 21, মানে 37, 5 প্লাস 37 মানে 37, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, 37 প্লাস 72 ভাজিত 6, ঠিক আছে, এটা সমাধান করতে হবে, তো 72 ভাজিত 6 করলে কত হবে, 6 1 6 12, মানে 6 2 12, মানে 6 12 72, এটা ইন্টু 4 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান কত হবে, 919 মাইনাস 10, এখানে কি হবে, থার্ড ব্র্যাকেট 5 প্লাস, তারপরে কি হবে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট 5, তাই তো, এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, তো এখানে কি একটা ভুল হয়েছে মনে হচ্ছে, দেখো এখানে কি একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে, এই দেখো এখানে ভুল হয়েছে, এখানে দেখো ডবল হয়ে গেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা ডবল হয়ে গেছে, ঠিক আছে, এটা হবে না, তো 10 ইন্টু 5, মানে এখানে এই 5টা আমরা ডবল লিখে ফেলেছিলাম, তাই দিয়েছে কিছু একটা ভুল হচ্ছে আমাদের, তো দেখো এবার ঠিক আছে, এখানে এবার কত হবে দেখো, এই যে 5 প্লাস হলো, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে 37 প্লাস 12 ইন্টু 4, তো এখানে কি হবে, 37 প্লাস গণিত আগে হবে, 4 2 8, 4 1 4, 48, এবার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান কি লিখবো এখান থেকে, যে 919 মাইনাস 10, 5 প্লাস, দেখেছো এখানে একটু ভুলের জন্য অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, তো সেই জন্য বলছি অঙ্ক যখন করবে একদম, বিশেষ করে সরল অঙ্ক, একদম চোখ কান নাক চারিদিকে সব কিছু খোলা রেখে করতে হবে। দেখো এবারে 37 প্লাস 48 যোগ করি কত হবে, 85, ঠিক আছে,
থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান 919 মাইনাস 10 ইন্টু 85 প্লাস 5 কত হবে? 90 হবে, তাই তো? এবার এখানে গুণের কাজ আগে হবে, তারপর মাইনাস হবে। তো 919 মাইনাস 10 ইন্টু 90 মানে 900। তো 919 মাইনাস 900 কত হবে? 19 হবে। তো 19 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো এই ছিল 2-এর দাগের সমস্ত অঙ্ক। চলো এবার পরের অঙ্কগুলো দেখে নেওয়া যাক। 3-এর অঙ্কটা দেখো কি বলছে, যে গল্প লিখি ও কষে দেখি, ঠিক আছে? এখানে গল্প লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট কষে দেখে নাও তাহলেই হবে। এখানে দেখো 3-এর দাগের এটা বলছে 12 মাইনাস 2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাজিত 2। তো কি হবে? 12 মাইনাস 2 টাকে কাজ হবে, মানে 10 হবে। এটা এটা করলে কত হবে? 10 হবে, ভাজিত 2 হবে, তাই তো? সমান কি লিখবো? 10 ভাজিত 2 মানে 5। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বিয়েরটা দেখো এখানে কি বলছে, 90 মাইনাস 48 মাইনাস 21, 48 মাইনাস 21টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর বাকিটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাজিত 7। ভাজিত 7টা বাইরে আছে। তো আমরা কি করব? আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তো কি হবে দেখো, 90 মাইনাস 48 মাইনাস 21 মানে কত হবে? এটা 7, এটা 2 মানে 27, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, ভাজিত 7 সমান কত হবে? এবার এটা বিয়োগ করতে হবে, তাই তো? 7, 8, 9, 10 মানে 3-এ 10, আর এদিকে হবে কত? এটা মানে হচ্ছে এটা 7, 73, তাই তো? তো এখানে 90 মাইনাস এটা হবে 63, ঠিক আছে? 73 না 63, 90 মাইনাস 27 এটা করলে হবে 63 ভাজিত 7 কত হবে দেখো? 7 7 49, 7 8 56, 7 9 63 মানে 9 হবে এটা, 7 9 63। তো 9 অ্যান্সার। তো এই হচ্ছে সমাধান। ক্লিয়ার? বেশ। এবার আমাদের 4-এর দাগের যে অঙ্কটা আছে, এটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। যে বলেছে কি না, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা 2 ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে রাজদীপ কত টাকা পেল দেখি, ঠিক আছে? এটা হিসাব করে আমাদের বের করতে হবে। তো এখানে দেখো মোট পেয়ারা কত বলেছে? পেয়ারা সমান 125টি, তাই তো? তাহলে রাজদীপের বাবা পেয়ারা বিক্রি করে পেলেন, পেয়ারা বিক্রি করে পেলেন, বিক্রি করে পেলেন সমান কত হবে? 125 ইন্টু 2 টাকা দাম, 2 টাকা পার পিস, যেহেতু যে 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করেছেন, ঠিক আছে? তো ইন্টু 2 হবে, সমান কত হবে দেখো, 5 2 10 শূন্য হাতে 1, 2 2 4, 1 5 আর 2 1 2 মানে 250 টাকা, ঠিক আছে? এবার কি বলেছেন না, 5 টাকা দামের 2টি খাতা, 2টি পেন এবং 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন। তো অতএব 2টি পেন ও 2টি খাতার দাম সমান কত হবে? 2টি পেন 5 টাকা দামের মানে 2 ইন্টু 5 প্লাস আর 20 টাকা দামের 2টি খাতা মানে 20 ইন্টু 2 হবে। তো দেখো আগে গুণের কাজ আগে হবে, তারপর যোগের কাজ হবে। তো 5 2 10 প্লাস 20 2 40 সমান 40 প্লাস 10 মানে 50 টাকা, ঠিক আছে? তো এবার মোট টাকা কত ছিল? মোট টাকা ছিল 250 টাকা, সেখান থেকে 50 টাকা খরচ হয়েছে। অতএব বাকি টাকা, বাকি টাকা সমান 250 মাইনাস 50 সমান হচ্ছে যে 200 টাকা, তাই তো? 200 টাকা। এবার কি বলেছে, যে বাকি টাকা, বাকি টাকা 2 ভাই বোনকে, 2 ভাই বোনকে কি করেছে? সমান ভাগে ভাগ করে দিয়েছে। ভাই বোনকে সমান ভাগে, সমান ভাগে ভাগ করে দিয়েছে, তাই তো? তাহলে এখান থেকে বের করতে হবে যে রাজদীপ কত টাকা পেল, তাই তো? অতএব রাজদীপ পেল, রাজদীপ পেল সমান কি হবে? 2 ভাগে ভাগ করে দিয়ে সমান ভাগে ভাগ করেছে যেহেতু, তাহলে 200/2 হবে, 2 ভাই বোন, তো বাই 2 হবে, সমান কত হবে? 100 টাকা। কি হবে? 100 টাকা। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে। তো আমাদের কোষে দেখি 1.1 ক্লিয়ার হয়ে গেল আজকের এই ভিডিওতেই। তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবে। যখনই আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো।